2024 সালের ভয়াবহ বন্যায় নোয়াখালী সদর উপজেলার কালাদরা, এউজবাড়িয়া ও আন্ডারচর ইউনিয়নের 90% মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পানিতে ডুবে যায় ঘরবাড়ি, জমি আর জীবিকার পথ। নিরুপায় হয়ে অনেকে আশ্রয়কেন্দ্রে উঠেছিলেন। বাড়ি ফিরে দেখে ঘরে নেই খামার, ফসল নেই জমিতে। অনেকেই হয়ে পড়েন বেকার। নিরীহ অসহায় মানুষ তো কি করবে এখন? কোনো কিছু, যে মা বোন কখনো রাস্তায় উঠে নাই, ওদেরকে রাস্তায় উঠতে হয়েছে। অনেক কষ্ট করছে মা বোনরা, ভাইরা, অনেক ভাইদের চাকরি নাই, অনেক ভাইদের কর্ম নাই, রিক্সাওয়ালারা রিক্সা চালাইতে পারে নাই, মানে কোনো কাজে নাই। কৃষি ক্ষেত্রে তো কোনো কৃষি হয় নাই। আমি নিজেরও কত কৃষি কাজ করতাম, আমার ওইটাও হয় নাই। রাস্তাঘাট, ঘর বাড়ি কিছু ডুবে গেছে। ছেলে মেয়ে খানা লই কষ্ট হয়ে গেছে। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছেন এই এলাকার মানুষ। এদের পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ ফ্লাড রেসপন্স। কেউ বাড়িতে সেলাই কাজ করছেন, কেউ চায়ের দোকান দিচ্ছেন, কেউ আবার সবজি চাষ বা হোগদা পাতার রশি তৈরি করে সংসারের হাল ধরছেন। 10,000 টাকা পাওয়ার পরে আমি ঈদের আগে দিয়ে কাপড় তুলছিলাম, নতুন কাপড় চোপড় তুলি, ইনশাল্লাহ ভালোই আছি এখন। টাকা দিয়ে কিছু হাঁসমর কিনলাম, কিছু ছেলে মেয়ের কাপড় চোপড় কিনলাম। আমি 10,000 টাকা পাইছি, ইনশাল্লাহ আমি এখন 2,000 টাকার ফেলাস কাপে কিনছি, 8,000 টাকার মাল কিনি। এখন মোটামুটি আমি 600-700 টাকা পেয়েছি। বন্যা পরবর্তী সময়ে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার বাংলাদেশ ফ্লাড রেসপন্স প্রকল্পের মাধ্যমে টিউবওয়েল, নারী বান্ধব শৌচাগার ও গোসলখানা নির্মাণ করা হয়। উঠান বৈঠকের মাধ্যমে দেওয়া হয় স্বাস্থ্য সচেতনতা। ঘর বাড়ি সব ডুবে গেছে, আমরা পুকুরে গোসল করলে আমরা গাছ দিছি, গাছরা ওই অসুখ হয়ে যায়, জ্বর উঠে। আমরা গোসলখানাটা দেয় নে, পানি নিয়ে গোসল করি, সুন্দরভাবে সুস্থ আছি। তবে সীমিত আয়ের খাবারের ব্যবস্থা হলেও ঘরবাড়ি মেরামত করতে পারছেন না অনেকেই। তারা সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। ঘরদুয়ার এখনো ঠিক করতে পারিনি, ঘরদুয়ার ঠিক করতে পারিনি, শুধু এখন খাইতে আসি। অনেক পরিবার স্থান ত্যাগ করেছিল, আবার ফিরে এসেছে, কিন্তু তাদের অবস্থা এখনো খারাপ। সরকারি বা বেসরকারি সহায়তা পেলে তারা টিকে থাকতে পারবে। 2024 সালের যে ভয়াবহ বন্যাটা ওখানে আঘাতটা করেছিল, সে তারা তো চরম পরিমাণে সেই জায়গায় বিপর্যয় নেমে এসেছিল, দুর্যোগ নেমে এসেছিল। তো আমরা তো সবাইকে সহযোগিতা দিতে পারিনি ওই সময়। আমরা ইমার্জেন্সি তাৎক্ষণিক ভাবে আমরা 2615 পরিবারকে আমরা এই 11 মাসের একটা প্রজেক্টে আমরা ধাপে ধাপে বিভিন্ন কম্পোনেন্টের আওতায় তাদেরকে নিয়ে এসেছি। তো এরকম আরো অনেক পরিবার আছে যাদেরকে আমাদের আরো সহযোগিতা দেওয়ার প্রয়োজন। নোয়াখালীতে বড় ধরনের বন্যা দীর্ঘদিন ছিল না। প্রস্তুতির অভাবে ক্ষয়ক্ষতি বেড়েছে। তবে সরকারি বেসরকারি উদ্যোগে মানুষ ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। বন্যা পরবর্তীতে যে বন্যা দুর্গত মানুষ ছিল তাদেরকে ঘুরে দাঁড়ানোতে সহযোগিতা করা। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের বিভিন্ন অবকাঠামোগত বিষয়ে উন্নয়নের সহায়তা ছাড়াও নগদত্ব সহায়তা এবং গ্রামীণ মহিলাদেরকে নানানভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে বন্যা পরবর্তী সময়ে কি কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে তারা অবগত করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কাটেনি পুরোপুরি, তবে নানা উদ্যোগ আর সাহসী প্রচেষ্টায় ঘুরে দাঁড়াচ্ছেন নোয়াখালীর গ্রামীণ মানুষ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।